গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিত 58 নিয়ে। বন্ধুরা, জিত 58 কি সত্যিই খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হতে চলেছে? দেখো, আমি বারবার এই কথাটা বলেছি, এত দিন ধরে বলে এসেছি, এত বছর ধরে বলে এসেছি, কারণ ব্যাপারটা না অনেক দিন ধরে চলছে আর ভালো লাগে না ব্যাপারটা নিয়ে কথা বলতে, বাট এটা হচ্ছে, এটা চলছে অ্যাকচুয়ালিতে। সেটা হচ্ছে যতক্ষণ না চেঙ্গিজ ওটিটিতে আসবে ততক্ষণ কিন্তু জিদ্দা 58 নাম্বার ফিল্ম অ্যানাউন্সমেন্ট করবে না। এরকম প্রচুর কথোপকথন হচ্ছে, জিদ্দার সাথে প্রচুর মানুষের প্রচুরবার আলাপ আলোচনা হচ্ছে। কখনো শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী, কখনো শোনা যাচ্ছে সেটা শিবুদা, কখনো শোনা যাচ্ছে নানান মানুষ, রায়হান রাফি, লায়ন লায়ন লায়ন, এত আলোচনা, এত দিক, এত কিছু হয়ে গেল। তো সেই লায়ন, সেটাও কিন্তু এখন অবধি আমরা দেখতে পেলাম না যে অ্যানাউন্সমেন্ট হলো। এর বাইরেও আরও নানান কাজ রয়েছে, নানান সময় নানান রকমভাবে বলা হয়েছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে বলেই হয়তো নেটফ্লিক্সের সাথে চুক্তি রয়েছে তার, যে সে কিছু অ্যানাউন্স করতে পারবে না। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো চলে গেছে, তারপরেও ঈদ চলে গেছে, তারপরেও জিদ্দা কিছু অ্যানাউন্স করেনি। মানে শোনো, জিদ্দার জন্য ঈদটা খুব ব্যাপার, একটা ঈদের একটা ব্যাপার আছে। তো জিদ্দা যখন ঈদেও কিছু অ্যানাউন্স করেনি, তাই ইতিমধ্যেই তুমি কিছু পাবে না, এটুকু জেনে রাখো। জিদ্দা যদি অ্যানাউন্সই করতে হয় এখন, তাহলে আমার মনে হয় এর মাঝখানে তো জিদ্দা অ্যানাউন্স করবে না, করলে সেই জন্মদিন, এবং জন্মদিনটা অনেক দেরি এখনও, সেই নভেম্বরের 30 তারিখ, অলমোস্ট ডিসেম্বর মাস, তো অলমোস্ট বছরের শেষে। তো দেখা যাক, আমি ওয়েট করে থাকবো জিদ্দার নেক্সট অ্যানাউন্সমেন্টের জন্য। তবে জিতিয়ান্সরা তো জিদ্দাকে নিয়ে মেতে থাকতে পছন্দ করে, তাই তারা কিন্তু একটা রীতিমতো কী বলবো, একটা সরব বা বলে আওয়াজ তুলেছে আর কি বলা যেতে পারে। সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিও সেই জিনিসটা। সেটা হচ্ছে জিত 58-এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, জিত 58-এর এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। সেখান থেকে তারা এই কথাটা বলেছে আর কি, জিত 58, জিত 58, জিত 58, এই জিনিসটা নিয়ে খুব বেশি করে লোডিং জিত 58 দিয়ে এই ছবিটা বারবার 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 আসছে, এবং সেখানে বিভিন্ন রকম আলোচনা করা হচ্ছে এবং লেখাও হচ্ছে। সেগুলো নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই। সেটা অলরেডি বেরিয়েছে। আচ্ছা, সংবাদ প্রতিদিনের মাধ্যমে তো জিদ্দার সাথী নিয়ে সেলিব্রেট করা হয়েছে, সেটা তো তোমাদের জানোই। তবে জিত 58 নিয়ে প্রচণ্ডভাবে লোকে বলছে যে বস কামিং সুন। আচ্ছা, এইটা আমি পড়ছি, হ্যাঁ, ইটস জিতের পক্ষ থেকে একটা লেখা হয়েছে। অলমোস্ট এই লেখাটা সমস্ত জিত ফ্যান্সরাই কম বেশি একই লেখা লিখছে। আমি সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করছি। দেখো, আমার মনে হয় যে নেটফ্লিক্সে যদি চেঙ্গিজ চলে আসে না, নেটফ্লিক্সে যদি, নেটফ্লিক্স কেন, যেখানে চেঙ্গিজ চলে আসুক, একবার যদি ওটা ক্লিয়ারেন্স হয়ে যায় না, মানে চেঙ্গিজ, তারপরে মানুষ, তারপরে বুমেরাং, 3টে ছবি এখন অবধি আসেনি, এবং চেঙ্গিজ আসেনি 2 বছরের অধিক হয়ে গেছে। মানে চেঙ্গিজ 2023 সালের ছবি, 2025 সালের ঈদ চলে গেছে, 2 বছরের অধিক হয়ে গেছে, চেঙ্গিজ আমরা দেখতে পাইনি, ঠিক আছে, ওটিটি প্ল্যাটফর্মে। তো এটা খুব প্রয়োজন, চেঙ্গিজ ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়াটা। তবে গিয়ে কিন্তু একটা হিউজ বড় মাউন্টিংয়ের একটা বড় ছবি আসবে, এটা নো ডাউট। জিদ্দা করলে কিন্তু আরবান ছবি করবে না, আমার তো মনে হয় না। জিদ্দা সেফ খেলতে পছন্দ করে না, জিদ্দা মানে ওই ব্যাপারটাতেই বিশ্বাস করে, মাস ছবিতেই বিশ্বাস করে, তাই জিদ্দা মাস ছবিই করবে। ইতিমধ্যে জিত সারা বিশ্বে ফেলে দিয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজের মাধ্যমে। বড় বড় জনপ্রিয় সিরিজকে পিছনে ফেলে গ্লোবাল হিট হয়েছে। এখন নেটফ্লিক্সের শর্ত অনুযায়ী, এটা তো সত্যি কথা ভাই, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার উড়িয়ে ব্যবসা করেছে। নেটফ্লিক্স শর্ত অনুযায়ী মুখ্য চরিত্র হওয়ার কারণে জিতের তরফ থেকে কোনো আপকামিং সিনেমার রিলেটেড আপডেট আসেনি। ইভেন খাকি 2 এর শ্যুটের কিছু ছবি অবধি পোস্ট দেওয়া যায়নি। কিন্তু এখন এই সিরিজ মুক্তি পেয়ে গেছে, আর সিরিজের চরম সফলতা জিতের সিনেমা নিয়ে চিন্তাধারা উপর প্রভাব ফেলেছে। তাই জিতের কাছে বাংলা থেকে প্রচুর স্ক্রিপ্ট আসা সত্ত্বেও সে তেমনভাবে কোনো ছবি লক করতে পারছিলেন না। হয়তো তিনি বিশাল কিছু পরিকল্পনা করছিলেন। হ্যাঁ, জানা গিয়েছে সুপারস্টার জিৎ আবার ডার্ক ক্যারেক্টার নিয়ে ফিরতে চলেছেন, মাস অ্যাকশন থ্রিলার জনারের ছবি হতে চলেছে। আর অবশ্যই এই সিনেমা প্যান ইন্ডিয়া যাবে, কারণ জিৎ এখন হিউজ অডিয়েন্স কেটার করতে চাইছে। যদি ছবি লক হয়ে থাকে, শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসছে। বিগ প্যান ইন্ডিয়া মাস অ্যাকশন থ্রিলার ইউ হ্যাভ নেভার সিন বিফোর ইন টলিউড, এ ধরনের সিনেমাই জিদ্দা করতে চলেছেন। দেখো, আমি চাই জিদ্দা একটা মানে মারাত্মক লেভেলের মাস, মানে এমন নয় যে কোনো মানে সেটার ভিতরে খুব ভালো গল্প থাকলো, খুব ভালো, জাস্ট একটা ভালো মাস ছবি, ঠিক আছে, যেটা মানে এখন আমি যদি এক্সাম্পল বলি ডাকু মহারাজের মতন একটা মাস ছবি, এইটা না জিদ্দার এখন দরকার একটা ভালো মানে একদম ফুল টু মাস ছবি, ঠিক আছে, ফুল টু মাস ছবি, তার সাথে কিছু কালচারাল রেলিভেন্স, যেটা আমাদের বেঙ্গলে চলতে সাহায্য করে, অ্যাজ লাইক খাদান, ঠিক আছে। খাদান কিন্তু ব্যবসা করেছে ভাই, মানতে হবে। তাই ব্যবসাটা যদি করতে হয়, তাহলে বাংলার অডিয়েন্সকে একটুখানি বোঝাতে হবে যে হ্যাঁ, আমরা বাঙালি ছবি বানাচ্ছি। এই ব্যাপারটা অ্যাট দ্য সেম টাইম একটা পিওর মাস, এবং তার সঙ্গে সঙ্গে
প্যান ইন্ডিয়া, অবভিয়াসলি জিদ্দা মানেই প্যান ইন্ডিয়া, কারণ প্যান ইন্ডিয়াতে জিদ্দা যে সাকসেসটা দেখতে পেরেছে, বেঙ্গল থেকে অন্য কোনো হিরো, কোনো নায়ক, কোনো কেউ সেই জিনিসটা দেখতে পারেনি। তাই আমার বিশ্বাস যে প্যান ইন্ডিয়া করলে সব থেকে ভালো হয়। তো দেখা যাক কী হয়, জিদ্দা কবে নেক্সট ছবির অ্যানাউন্সমেন্ট করেন। আমি চাই, হায় ঈশ্বর, আমি হাত জোর করে চাই যে জিদ্দার নেক্সট ছবি অ্যানাউন্সমেন্ট হোক, জিদ্দার চেঙ্গিজ নেটফ্লিক্সে বা যেখানে হোক ওটিটি প্ল্যাটফর্মে আসুক। বাট মানে আনফর্চুনেটলি অনেক দিন ধরে এই জিনিসটাকে নিয়ে চলছে। বাট এবার যেন ফাইনালি জিদ্দা, ওই বলে না যে কামব্যাক তো কামব্যাক, ঠিক আছে, বক্স অফিসে কামব্যাক দরকার। মানে নেটফ্লিক্সও কাঁপিয়ে দিয়েছে, দেখো সেটা জিদ্দা সাকসেসফুলি করতে পেরেছে। বক্স অফিসে জিদ্দা আসুক এবং মানে একদম যাকে বলে একদম রোগড়ে দেওয়া বলে না, সেই রোগড়ে দিক, সবার মুখে পুরো তালা পড়ে যাবে, আমি এটুকু বলতে পারি। কিন্তু জিদ্দা প্লিজ তুমি অ্যানাউন্সমেন্ট করো, কিছু একটা নিয়ে এসো, কিছু একটা করো, এমন কিছু করো যাতে লোকে পাগল হয়ে যায়, সবাই চুপ করে যায় যে বস এসছে। ইয়াস। তবে আমার যেটা মনে হয় না, জিদ্দার জন্য সবথেকে যেটা ভালো হবে, শেষ করবো ভিডিওটা জাস্ট একটা লাইনে, জিদ্দার এখন উচিত কামব্যাক ছবি সবথেকে ভালো কী হয় জানো, জিদ্দা যদি এই সমস্ত স্ট্যান্ডার্ড থ্রিলার ছবি বা অ্যাকশন ছবি, অ্যাকশন থ্রিলার বা একটা অ্যাকশনের ভিতরে নতুন টেক এনে ছবি এ ধরনের না করে জিদ্দার নিজস্ব মানে হোম গ্রাউন্ডে একটা ছবি করে, সেটা হচ্ছে বস 3 যদি নিয়ে আসে। মানে যখন দেখো জিদ্দার খারাপ সময় চলেছে, তখন বস ফ্র্যাঞ্চাইজি এসে জিদ্দাকে একদম ইরমভাবে নিয়ে গেছে একদম। যদি বস 3 জিদ্দা এখন নিয়ে চলে আসে না, বিশ্বাস করো লোকে পাগলা হয়ে যাবে, এবং বস 3 জাস্ট মানে জিদ্দাকে আবার সেই ম্যাসিভ কামব্যাক, মানে ওই 10 কোটি 12 কোটি টাকার কামব্যাকটা আবার এনে দিতে পারে, আমার তো তাই মনে হয়। বেঙ্গল থেকেও অ্যাট দ্য সেম টাইম প্যান ইন্ডিয়া থেকেও, কারণ ওই ক্যারেক্টারটা, সূর্য ক্যারেক্টারটার ভিতরে খুব মানে বাঙালিয়ানাও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ওই মানে প্যান ইন্ডিয়া মাস ব্যাপারটাও রয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।